বাবা থাকাটা অনেক জরুরি। আজকের ভিডিওটাতে যাকে দেখছেন তিনি একজন বাবা। আমি আমার বাবাকে অনেক মিস করি। অনেক বছর হয়ে গেছে বাবাকে কাছে পাই না। অনেক আবদার, অনেক অভাব, অনেক কষ্টের কথা বাবাকে বলতে পারি না। যতই আমার সব কিছুই থাকুক না কেন, তারপরও যেন কিছু নেই। একটা সময় মা আছে, আবার একটা সময় মা থাকবে না। এই যে আমার সন্তান দেখছেন, নানা ভাইয়ের পেছনে পেছনে মাছ ধরতে যাচ্ছে। হ্যাঁ, ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি সেটাই বলছিল যে সামনের বছর যদি আমার নাতিকে আমি কোলে নিতে না পারি, ঘাড়ে নিতে না পারি, সো উনি এই শীতের ভিতরেও ওকে মাছ ধরার যে একটা অভিজ্ঞতা সেটা বোঝানোর চেষ্টা করেছে। আমি ওনার কাছে কৃতজ্ঞ। বাবা থাকাটা আসলে কতটুকু জরুরি সেটা আমি বুঝি, কারণ আমার ছেলে মেয়েরা নানা ডাকতে পারে না, দাদা ডাকতে পারে না। এখন যাদের বাবা আছে আমি বলবো পরম যত্ন করুন। বাবা সারা জীবনের সম্পদ না, আপনি চাইলেও লাখ কোটি টাকা দিয়ে ধরে রাখতে পারবেন না। আমার মতো করে অনুতপ্ত হবেন না, বাবাকে ভালোবাসুন। সময় থাকতে বাবা বলে ডাকুন, বারবার বাবার কাছ থেকে ক্ষমা চান। বাবার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার সুযোগটা পর্যন্ত পাই নাই, কারণ আমার বাবা অসুস্থ ছিল। আশা করব আপনারা যারা বাবা আছেন আজকে বাবাকে একদম জোরে যতটুকু পারেন জড়িয়ে ধরবেন, মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। আমার বাবা কি করে, আমার বাবা হ্যান, আমার বাবা ত্যান, সেটা বড় কথা না। আমার বাবা বেঁচে আছে সেটা সব থেকে বড় কথা। আল্লাহ সকলের বাবাকে নেক হায়াত দান করুক। আর সবার যেন, আমার ছেলে মেয়েদের যেমন নানা নাই, দাদা নাই, আপনাদের বাবা মাকে যত্ন করুন যাতে আমার আপনার ছেলেমেয়েরা দাদা নানা পায়। কারণ দাদা নানা পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, অনেক কিছু শেখা যায় তাদের কাছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, অনেক গুরুত্বপূর্ণ একটা গার্জিয়ান হচ্ছে দাদা নানা। অনেক কথা বলে ফেলেছি, অনেক মনের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। খারাপ লাগলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আবারও বলছি, ওই যে দেখুন ঘাড়ে নিয়ে চলে যাচ্ছে, প্রথমেই বলেছিলাম। কারণ দাদা নানারা জানে যে বয়স হয়ে যাচ্ছে, যদি সামনের বছর নিতে না পারে। তো ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। ভিডিওতে যিনি আছেন উনি আমার রেসপেক্টেবল একজন খালু, দোয়া করবেন ওনার জন্য।